শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস তরুণ প্রজন্মের আইডল, ক্ষণজন্মা একজন কওমি অঙ্গনের রাজনীতিবিদ। বাংলাদেশের কোনো নীতি নির্ধারণের ক্ষেত্রে সরকার যাকে অকপটে মূল্যায়ন করে, যার মতামত নিয়ে থাকেন, তিনি হলেন আমাদের সকলের প্রিয়, আগামী দিনের কান্ডারি, যাকে নিয়ে এই দেশের লক্ষ লক্ষ যুবক তরুণরা স্বপ্ন দেখেন। আল্লামা মামুনুল হক সাহেব জিদামুজদু বারাকাল্লাহু ফি হায়াতে। শাইখকে নিয়ে আমি একটি বক্তব্য দিয়েছিলাম। আসলে ওই বক্তব্যটা আমি যেইভাবে বলার সেভাবে না বলে আমি ঠোঁট কামড়িয়ে দুই একটি কথা বলে ফেলেছি। আমি শেখুল হাদিস সাহেবকে আমি বলিনি, আমি মূলত বুঝাইতে চেয়েছিলাম আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর এবং আল্লামা শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস সাহেব, ওনারা দুজনই আমাদের রাহবার। ওনাদের নজরিয়া ভিন্ন, একজনের নজরিয়া একরকম, আরেকজনের নজরিয়া আরেক রকম। সবার কাজ মূলত দিনের খেদমত, এই দেশে দিন প্রচার হোক, রাষ্ট্র ক্ষমতায় ইসলাম যাক। আল্লামা মামুনুল হক সাহেব রাজনৈতিক অঙ্গনে উনি বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে আইডল হয়ে গেছেন। আল্লামা নুরুল ইসলাম অলিপুরি সাহেব হুজুর ইলমের গভীরতায় উনি গোটা বাংলাদেশের আলেম সমাজকে আঁকড়ে ধরে রেখেছেন, যার যুক্তি বুদ্ধিমত্তা অন্য অন্য আলেম থেকে অপরিসীম, যিনি 60 বছর ইলমের খেদমত করে তাফসিরের ময়দানে বয়ান করে আসছেন হক বাতিলের ব্যাপারে। আর মামুনুল হক সাহেব হুজুর তো উনি পুরে স্বর্ণ হয়েছেন, পুরে জালিমের সামনে মাথা নত করেনি, পুরে উনি স্বর্ণ হয়েছেন। যাই হোক, সেই দৃষ্টিকোণ থেকে একটা উদাহরণ ছোট্ট করে বলি, সেটা হলো, দেখেন আবু বকর নবীর সাহাবী, উমর নবীর সাহাবী ছিলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজনই নবীর সাহাবী। কিন্তু একজন আবু বকর ছিলেন নরম তবিয়তের মানুষ, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন গরম তবিয়তের মানুষ। আপনারা কেউ কি বলতে পারবেন যে নাউজুবিল্লাহ উমর বাতিল কারণ উনি নরম, আর আবু বকর গরম উনি বাতিল? না, বলতে পারবে না, এটা হয় না। এক আবু বকরের তবিয়ত ছিল নরম তবিয়ত, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তবিয়ত ছিল গরমের তবিয়ত। নজরিয়াটা ভিন্ন ছিল, কাজ একই ছিল। আমাদের বুজুর গানে দিন যারা আকাবির, যারা আমাদের এখন আছেন কওমি ঘরানার, ওনাদের বিভিন্ন ঘরানার আছে, বিভিন্ন লাইনে কাজ করতেছেন, এক একজন এক এক লাইনে, সবার মকসুদ এক। কেউ রাজনীতির লাইনে, কেউ ইলমের লাইনে, কেউ ফাকাহাতের লাইনে, কেউ তাফসিরের লাইনে করতেছেন। সেই জায়গা থেকে আমি দুইজন আমাদের শ্রদ্ধার পাত্র, কাউকে ছোট করা যাবে না। যাই হোক, আতাউল্লাহ আমিন সাহেব উনি আল্লামা অলিপুরি সাহেব হুজুরকে ভারসাম্যহীন আলেম বলেছেন। আমি এটা দিতে পারি নাই। আল্লাহর জাতের কসম কাটলে, আমার হলফ করলে কাফারা আসবে না, এই জন্যে
যে আমি গেছে কালকে লাইভে শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেবের ব্যাপারে যে কথা বলছি ওনাকে বলিনি, ওনার যে যারা আল্লামা অলিপুরি সাহেব হুজুরকে নিয়ে কটাক্ষ করছে ওনাদেরকে আমি এই বিষয়টা একটু বলার জন্য বলছিলাম, মানে বুঝার জন্য বলছিলাম। মামুনুল হক সাহেব হুজুরকে নিয়ে আমার বলার উদ্দেশ্য একদমই ছিল না। দুজনই আমাদের স্বর্ণ। আরে আমি যদি আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে যাই, আমার কয়টা বক্তব্য আপনারা দেখবেন। মামুন সাহেব হুজুর জেলে থাকা অবস্থায় আমি ওনার ব্যাপারে বলে আমার এইভাবে কলার ধরে এইভাবে টান মারছে গহরপুরে, গফরগাঁও মানেখা বাজার, এখানে প্রায় ৩-৪ হাজার মানুষ ছিল। আর আমি সেই খুলনা বটিয়াঘাটা এক জায়গা আছে, ওইখানে মামুনুল হক সাহেবের ব্যাপারে বলার কারণে আমাকে এইভাবে পুলিশ এসে গ্রেপ্তার, আমাকে ঘেরাও করে মাইকটা নামায় তারপরে নিয়ে বসায় রাখছিল, হাদিয়াটা দিয়ে কেউ দেয় নাই। যাই হোক, আমি ওনাদের সমকক্ষ, এটা তো অনেক দূরকে বাদ। আমি ওনাদের মতন ক্ষণজন্মা মনীষী, ওনারা ওনাদের লাইনে কাজ করেন, আমাদের মাথায় হয়তো ধরে না, আমরা 1-2 কথা বলে ফেলি, আমাদের স্লিপ অফ টাং হইতে পারে, আমার শব্দ চয়নে হয়তো ভুল হয়েছে, আমি একটু উত্তেজিত হয়ে কথাটা বলে ফেলছিলাম। আমি শাইখুল হাদিস সাহেবকে বলি নাই, বলেছি যারা আল্লামা অলিপুরি সাহেব হুজুরকে গালমন্দ করেছিলেন। ওয়াল্লাহ তাল্লাহ বিল্লাহ, আপনি যদি মানেন আপনার ইমান, যদি না মানেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার। এই যে শব্দ চয়নে এবং একটু উঁচু বাক্যে কথাটা বলছি, এটা আমি পরবর্তীতে ভাবছি এইভাবে কথা বলাটা ঠিক হয়নি। হাজার হলেও আল্লামা মামুনুল হক সাহেব একটা দলের প্রধান, ওনার ব্যাপারে কথা বলতে হলে আপনি ওনার মজম্মতি বয়ান করেন, কিন্তু কথাটাও শিষ্টাচারের সাথে হতে হবে। আমি অলিপুরি সাহেব হুজুরকে নিয়ে কটাক্ষকারীদের ব্যাপারে বলতে যায় আমি উচ্চ বাক্যে বলে ফেলছি মামুনুল হক সাহেব হুজুরকে আমিও মোহাব্বত করি, আপনারাও যারা মোহাব্বত করেন, সেই জন্যে আপনাদের গায়ে দিলে আঘাত ব্যথা পাইছেন। আমি আপনাদের কাছে আমার সেই জন্যে আমি দুঃখ প্রকাশ করতেছি। আর আমি যেই কথাগুলা বলছি আসলে এটা খণ্ডনের বা আমি অযৌক্তিক কিছু বলি নাই, হয়তো আমি বলার দরকার ছিল অন্যভাবে, হয়তো বলে ফেলছি এইভাবে। যুক্তির মানদণ্ডে আল্লামা অলিপুরি ওনা লাইনে উনি আমাদের সরে তাজ, মামুনুল হক সাহেব হুজুর আমাদের সরে তাজ। যাই হোক, উলাইকা আবাই ফাজিইনি একটা শের আছে, সেই শেরের মিস্তাক আল্লাহ আমাকে করেন। আর যারা কষ্ট পাইছেন হয়তো আমার শব্দ চয়নে, সেই জন্য আপনাদের কাছে আমি দুঃখ প্রকাশ করতেছি, আপনারা মনে কষ্ট নেবেন না, আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের দোয়ায় বাঁচতে চাই, আপনাদেরকে নিয়ে চলতে চাই। আপনারা আমার ভুল হইলে আপনারা বলবেন, নতুবা কে বলবে আমাকে, আমিও তো একজন মানুষ নাকি। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।